السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদের হাদিস খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 209 এবং হাদিসের সনদও সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা وغدا وابتكر ودنا فاقترب واستمع وأنصت كان له بكل خطوة يخطوها أجر قيام سنة وصيامها. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং দ্রুত অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে এবং যত বেশি সম্ভব হয় ইমামের নিকটবর্তী হয়ে বসে, ইমামের কাছাকাছি এসে বসে এবং ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু জরুরি কথা মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহিহ বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ, আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামের মধ্যে আমরা যেন পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি, ইসলামের মধ্যে যেন আমরা পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি। এই বিষয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো এই, আল্লাহ তাআলা আমাদের জন্য, সমগ্র মানব জাতির জন্য
যেই দিনকে মনোনীত করেছেন, নির্বাচন করেছেন, সেই দিনের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য, সমগ্র মানব জাতির জন্য যেই দিনকে মনোনীত করেছেন, নির্বাচন করেছেন, এই দিনের নাম হলো ইসলাম। আল্লাহ কুরআনুল কারীমের বহুত আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বহুত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এছাড়াও সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণরূপে দান করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করেছি। যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শকে অনুসরণ করে, তাহলে আল্লাহর কাছে সেটার গৃহীত হবে না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ ইরশাদ করেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন অনুসরণ করবে, সেটা আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে গৃহীত হবে না, আর এই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমাদের জন্য আল্লাহ তাআলা যেই দিনকে নির্বাচন করেছেন, এই দিনের নাম হলো ইসলাম। তো আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি যে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে এই দিনকে আমাদের জন্য গ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলা এই দিনের নিয়ামত আমাদেরকে দান করেছে, এই জন্য আমাদের শুকর আদায় করা উচিত। সহিহ মুসলিমের হাদিস, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন, এসে দেখলেন কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা বসে আছেন একসাথে। আল্লাহ রাসূল তাদেরকে প্রশ্ন করেন, মা জালাসাকুম, তোমরা কেন এখানে বসে আছো? কোন জিনিস তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? তোমরা এখানে বসে কি করছো? সাহাবায়ে কেরাম খুব স্বতঃস্ফূর্ত ওনারা উত্তর দিলেন, নাহমাদুল্লাহ তাআলা আলা মা হাদানা লিল ইসলাম, নাহমাদুল্লাহ তাআলা আলা মা হাদানা লিল ইসলাম। আমরা এখানে যে বসে আছি, আল্লাহ রাসূল যে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামের নিয়ামত দান করেছেন, ইসলামের দিকে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা এই নিয়ামতের উপর আল্লাহ তাআলা শুকর আদায় করছি। এই নিয়ামতের উপর আল্লাহ তাআলা শুকর আদায় করছি। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন, এটা আল্লাহর অনেক বড় দান, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমাদের সবার উচিত এই নিয়ামতের উপর বেশি বেশি শুকর আদায় করা। যেহেতু আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই, আল্লাহ তাআলা যেইভাবে আমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন ইসলামকে খণ্ডিতভাবে, অসম্পূর্ণভাবে পালন না করি, ইসলামের বিধানের উপর যেন খণ্ডিতভাবে, অসম্পূর্ণভাবে আমল না করি, বরং আমরা যেন পরিপূর্ণরূপে ইসলামের সবগুলো বিধানের উপর আমল করি, পরিপূর্ণরূপে যেন ইসলামের মধ্যে প্রবেশ করি। এটাও আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছে। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো। আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি কি আনি নাই? সবাই আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সবাই আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, সবাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, সবাই আমরা আল কোরআনুল কারীমের প্রতি ঈমান এনেছি। তার মানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো। আমাকে বলছেন, এখানে যারা আছে সবাইকে আল্লাহ বলছেন, পুরা উম্মতকে আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের স্পষ্ট দুশমন, সে তোমাদের স্পষ্ট শত্রু। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সমস্ত মুমিনদেরকে হুকুম করেছেন আমরা যেন পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হই, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার মানে কি, অর্থ কি? কথার কথা, এক আল্লাহর বান্দা মসজিদে আসলো, মসজিদে আসার পরে কোনো ব্যক্তি যদি এমন হয় মসজিদে সে ডান পা দিল, ডান পাশে দিয়েস, বাম পা দেয় নাই, পুরা শরীর মসজিদের মধ্যে এখনো ঢুকায় নাই, তাহলে কেউ তাকে বলবে না যে সে পরিপূর্ণরূপে মসজিদে প্রবেশ করেছে। যখন সে তার ডান পাও মসজিদে দিবে, বাম পাও মসজিদে দিবে এবং পুরো শরীর মসজিদের মধ্যে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে যে সে পরিপূর্ণরূপে মসজিদে প্রবেশ করেছে, পরিপূর্ণরূপে প্রবেশ করেছে। কিছু অংশ ভেতর, কিছু অংশ বাহিরে, তাহলে কিন্তু বলা হবে না সে পরিপূর্ণ মসজিদে প্রবেশ করেছে। ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণরূপে প্রবেশ করো। এর মানেই হলো আমাদের জীবনের যত অঙ্গন, যত শাখা, যত প্রশাখায় ইসলামে যত হুকুম, যত আহকাম, যত বিধান আছে, সবগুলো যখন আমার জীবনে আসবে, প্রত্যেকটাকে যখন আমি মেনে চলবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন ইসলামের আহকামকে অনুসরণ করব, তখনই বলা হবে যে আমি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেছি। আর নতুবা আমি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি নাই। যেই কথাটা বলা মাকসাদ সেটা হলো এই, আমার নিজেকেও বলছি, সবাইকে বলছি, যে আমাদের জীবনের একটা বড় দুঃখজনক বাস্তবতা, আমাদের মুসলিম উম্মার বর্তমান সময়ের দুঃখজনক বাস্তবতা হলোই যে আমরা এখন পরিপূর্ণরূপে কেউ মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে পারি নাই। আমাদের জীবনের কিছু অংশ ইসলামের মধ্যে এসেছে, সেজন্য আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু দেখা যায় জীবনের অনেক ক্ষেত্রেই আমরা এখনো ইসলামের বাহিরে রয়ে গেছি। ইসলামের আহকাম, বিধান আমাদের জীবনের মধ্যে আসে নাই, ইসলামের বিধান আমরা সেই ক্ষেত্রে অনুসরণ করি নাই। আমরা এরকম চিন্তা করলেই আমাদের জীবনের এক একটা দিক বের হবে, এক একটা ক্ষেত্র বের হবে। কেউ হয়তো ঈমান এবং আকীদার ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করছে, তার ঈমান এবং আকীদা সে ইসলাম মোতাবেক দুরস্ত করেছে, কিন্তু দেখা যাচ্ছে তার ইবাদতের মধ্যে ইসলাম নাই, ইবাদতের মধ্যে সে এখনো ইসলামকে অনুসরণ করে নাই। ইসলামের বুনিয়াদ, সালাত, যাকাত, সিয়াম, হজ তার জীবনে এখনো ঠিকমতো আসে নাই। আবার কারো জীবনে হয়তো আকীদাও এসেছে, ইবাদতও এসেছে, কিন্তু দেখা যাচ্ছে তার জীবনের মধ্যে মুআমালাত, লেনদেন ঠিক হয় নাই, লেনদেনের মধ্যে হালাল হারাম নাই, আয় করা, সম্পদ আয় করা, সম্পদ ব্যয় করার মধ্যে আল্লাহ তাআলা যে হালাল এবং হারামের সীমারেখা দান করেছে সেটা এখনো আমাদের জীবনে আসে নাই। আবার অনেকের হয়তো লেনদেন ঠিক আছে, কিন্তু মুআশারাত, মানুষের সাথে আচরণ ঠিক নাই, মানুষের সাথে আচরণ ঠিক নাই, মানুষের হক, কার কি হক সেটা সঠিকভাবে আদায় করে না। স্বামী স্ত্রীর হক আদায় করছে না, স্ত্রী স্বামীর হক আদায় করছে না, পিতামাতা সন্তানের হক আদায় করছে না, সন্তান পিতামাতার হক আদায় করছে না। আবার কারো আখলাকের সমস্যা,
স্বভাব চরিত্র, আখলাক, দিলের মধ্যে যে স্বভাব চরিত্র যেটা থাকা দরকার সেখানে ইসলাম নাই। দিলের মধ্যে তাওয়াজু থাকা দরকার, বিনয় থাকা দরকার, এটা ইসলামের শিক্ষা। অহংকার থেকে মুক্ত থাকা উচিত, এটা ইসলামের শিক্ষা। কিন্তু দেখা যাচ্ছে দিলের মধ্যে বিনয় নাই, অহংকার, নিজেকে বড় মনে করে, নিজেকে অনেক উঁচু মনে করে, কিন্তু আরেকজনকে তুচ্ছ দৃষ্টিতে দেখে, হেয় দৃষ্টিতে দেখে। এটা দিলের মধ্যে রয়ে গেছে। বোঝা গেল আমার আখলাকের মধ্যে ইসলাম আসে নাই, আমি আখলাকের ক্ষেত্রে ইসলামে প্রবেশ করতে পারি নাই। এইভাবে জীবনের অনেক অঙ্গনে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ইসলামে কিছু প্রবেশ করেছি, কিছু প্রবেশ করি নাই। কোনো কোনো জায়গায় ইসলামে প্রবেশ করেছি, কোনো কোনো জায়গায় ইসলামে প্রবেশ করি নাই। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। জীবনের প্রত্যেকটা দিক তুমি ইসলামের মধ্যে নিয়ে আসো, জীবনের প্রত্যেকটা অঙ্গনকে তুমি ইসলামের মধ্যে নিয়ে আসো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন জীবনের প্রত্যেকটা অঙ্গনকে, প্রত্যেকটা শাখাকে ইসলামের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় কথা হলো, এই রবিউল আউয়াল মাস চলছে, নবীজির সিরাত নিয়ে গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সাহাবায়ে কেরামের সিরাত যদি আমরা দেখি, তাহলে আমরা স্পষ্ট দেখতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এইভাবে তালিম এবং তরবিয়ত করেছিলেন যে ওনাদের জীবনের প্রত্যেকটা অঙ্গন ইসলামের মধ্যে চলে এসেছে, ওনাদের জীবনের প্রত্যেকটা শাখা ইসলামের মধ্যে চলে এসেছে, প্রত্যেকটা শাখা ইসলামের মধ্যে চলে এসেছে। ওনাদের আকীদা দুরস্ত হয়ে গেছে, ওনাদের ইবাদত সুন্দর হয়ে গেছিল, ওনাদের লেনদেন সুন্দর হয়ে গেছে, আখলাক এবং মুআশারা সুন্দর হয়ে গেছে। সর্বক্ষেত্রে ওনারা মসজিদে যেমনিভাবে আল্লাহকে ভয় করত, মসজিদে এসে যেমনিভাবে আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করত, আল্লাহ তার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকত, ঠিক তদ্রুপ তারা যখন মসজিদ থেকে বের হয়ে ঘরে যেত, কর্মস্থলে যেত, নিজের পরিবেশে যেত, সেখানেও তারা আল্লাহকে ভয় করতেন, সেখানেও তারা আল্লাহর আহকামকে মেনে চলতেন, সেখানেও তারা ইসলামের বিধানকে মেনে চলতেন। আমরা এখন মসজিদে আছি, আল্লাহর ভয় আস, আল্লাহ সন্তুষ্টি আস, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যখন ঘরে যাব, তখন আমরা মনে করি এখন আর আমি ইসলামের মধ্যে নাই, এখন আমার উপর আর ইসলাম নাই। আমি যখন কর্মস্থলে যাচ্ছি, আমি মনে করছি এখন আমার উপর আল্লাহর আহকাম নাই, এখন আর ইসলামের কোনো বিধান আমার উপর নাই, এখন আমি স্বাধীন। অথচ আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম ওনারা জীবনের যে কোনো অঙ্গনে থাকতেন, মসজিদ এবং মসজিদের বাহিরে, ঘরে, বাজারে, নিজের কর্মস্থলে, সর্বক্ষেত্রে ওনারা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রাখতেন, আল্লাহ তাআলার অসন্তুষ্টি, নারাজি থেকে বেঁচে থাকতেন। বহুত ঘটনা আজকে 2-3টা ঘটনা শুনবো এবং আমরা চিন্তা করব যে আজকে আমরা কতভাবে ইসলাম থেকে দূরে সরে গেছি, কতভাবে দূরে সরে গেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী ছিলেন। শুআবুল ঈমান বাইহাকির 5291 নম্বর হাদিস এবং নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 347 উনি বলেছেন রাওয়াহু তাবারানী ওয়া রিজালুস সহিহ, অর্থাৎ এই হাদিসের সনদ সহিহ। অত্যন্ত শিক্ষণীয় একটা ঘটনা, যেটা এখন আমাদের জীবন থেকে বিলুপ্ত হতে চলেছে। ঘটনা কি? হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খারাজা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফি বা'দি নওয়াহিল মাদিনা ওয়া মা'আহু আসহাবুন লাহ ফাওয়াদউ লাহু সুফরা ফামাররা বিহি রা'i গানামিন মুসলিমুন। নাফি রাহিমাহুল্লাহ বলেন, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপকণ্ঠে দূরে, যেখানে একটু জঙ্গল ছিল, এরকম একটা জায়গায় উনি গেলেন। উনিও গেলেন এবং ওনার সঙ্গে ওনার কিছু সাথী সঙ্গীও ছিলেন। তো ওখানে যাওয়ার পরে খাবারের সময় হয়ে গেল। ফাওয়াদউ লাহু সুফরা, তো ওনারা দস্তরখান বিছালেন, ওনারা কিছু খাবার খাবেন। ফামাররা বিহি রা'i গানামিন মুসলিম, যখন ওনারা খাবার খেতে বসবেন, ঠিক তখন দেখলেন এক রাখাল বকরির পাল নিয়ে পাশ দিয়ে যাচ্ছে, এক রাখাল বকরির পাল নিয়ে পাশ দিয়ে অতিক্রম করছে। তো ওনারা ওই রাখালকে ডাকলেন,
যে আসো ও আসিফ বিন হাদি সুফরা, আসো তুমি আমাদের এই দস্তরখানে তুমি শরিক হও। সে রাখাল উত্তর দিল, ইন্নী আনা সাইম, আমি তো দস্তরখানে শরিক হতে পারবো না, কারণ আজকে আমি রোজা রেখেছি, আমি আজকে রোজা রেখেছি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই রাখাল বকরি চড়ায়, রোজা রেখেছে, তো বেশ ভালো মানুষ মনে হচ্ছে। আচ্ছা, তার মধ্যে কতটুকু আমানতদারিতা আছে, কতটুকু আল্লাহর ভয় আছে একটু পরীক্ষা করি, কতটুকু আল্লাহর ভয় আছে একটু পরীক্ষা করি। ফাসাআলাহু ইবনে ওমর ওয়া হুয়া ইয়াখতাবির ওয়ারআহ। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার ভিতর কতটুকু আল্লাহর ভয় আছে ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনার কাছে বললেন, হাল লাকা আন তাবিআ লানা মিন হাযাল গানামি শাতান ওয়া নাদফাউ ইলাইকা সামানাক। আচ্ছা, তোমাকে একটা প্রস্তাব আমি দিতে চাচ্ছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হলো এই যে তোমার কাছে এতগুলো বকরি, এতগুলো বকরির পাল, একটা মাত্র বকরি তুমি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আর আমি তোমাকে এটার মূল্য পরিশোধ করে দিব, তোমাকে এটার মূল্য পরিশোধ করে দিব। তো তখন সেই রাখাল উত্তর দিচ্ছে, ইন্না হাযাল গানাম লাইসাত লি, ইন্না হাযিহি গানামু সাইয়্যিদি। এই বকরির পাল তো আমার না, এটা তো আমার না, এটা তো আমার মালিকের, আমার মনিবের। সুতরাং এই বকরির পাল তার কোনো একটা তোমার কাছে বিক্রি করা, এটা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব হবে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর তাকে পরীক্ষা করার জন্য আবার বললেন, ফামা আসা সাইয়্যিদুকা ফাইলান ইদা ফাকাদাহু আন তাকুল আকালা উযিব। আরে এতে তোমারও লাভ আমারও লাভ, আমি বকরি পেয়ে যাব, তুমি কিছু অর্থ পেয়ে যাবে, তুমি অর্থ পেয়ে যাবে, আমি বকরি পেয়ে যাব। আর তোমার মালিক যখন দেখবে এতগুলো বকরির পালের মধ্যে একটা নাই, তখন তুমি বলে দিও ওটাকে বাঘে খেয়ে ফেলেছ। যেহেতু এখানে আশেপাশেই বন জঙ্গল আছে, সুতরাং তোমার মনিব যখন এটা শুনবে তখন সে এটা বিশ্বাস করবে। তো এতে কি হবে? তোমার মনিবও শান্ত থাকবে, তুমিও কিছু অর্থ পেয়ে গেলে, আর আমিও একটা বকরি পেয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাখালকে এই কথা বললেন। কিন্তু ওনারা তো এমন ছিলেন, মসজিদে ওনারা আল্লাহকে ভয় করতেন, নিজের কর্মস্থলেও আল্লাহকে ভয় করতেন। ফেলেন যখনই উনি এই কথাটা বলেছেন, সাথে সাথে সেই রাখাল চিৎকার করে বলে উঠেছে, ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ। আচ্ছা, তুমি আমার থেকে বকরি নিয়ে নিবে, আমি তোমার থেকে অর্থ নিয়ে নিলাম, মালিককেও বলে দিব যে বকরি খেয়ে ফেলেছে বাঘ। ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায় আছে? তাহলে আল্লাহ কোথায় আছে? অর্থাৎ আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখছেন। তা আজকে হয়তো আমি মালিককে ধোঁকা দিয়ে দিলাম, কিন্তু আমি যে আমানতের খেয়ানত করলাম, আমি যদি এই আমানতের খেয়ানত করি, সেটা তো আল্লাহ তাআলা দেখছেন। উনি যদি আমার হিসাব নেন, উনি যদি আমাকে আখেরাতে ধরে বসেন, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তো আব্দুল্লাহ ইবনে ওমর তাকে আবারও বললেন, সে একই উত্তর দিল, ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ। আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? তো কেমন ছিল আল্লাহর ভয়? কেমন ছিল আল্লাহর ভয়? কারণ তারা জানতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসনাদ আহমদের হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই যার মধ্যে আমানতদারিতা নাই। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারিতা নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তো তারা জীবনের সব ক্ষেত্রে সর্ব অঙ্গনে আল্লাহকে ভয় করতেন, আমানতদারিতা রক্ষা করতেন, আমানতদারিতা রক্ষা করতেন। মসজিদেও তারা আল্লাহকে ভয় করতেন, মসজিদের বাইরেও ওনারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে এই জন্য বলছে ফাইন আল্লাহ। রাখাল উত্তর দিয়েছে ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? এখান থেকে আমাদের সবক নেওয়া উচিত, আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরাও যেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করি। আমরা যখন মসজিদে যেমন থাকি তখনও যেমন আল্লাহকে ভয় করব, যখন আমি আমার কর্মস্থলে থাকব, আমি যখন আমার ঘরের মধ্যে থাকব, আমি আমার পরিবেশের মধ্যে থাকব, তখন আমি আল্লাহকে ভয় করব। তখন আল্লাহ আমাকে দেখছেন,
তখন আমি আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করব, ইসলামের আহকামকে অনুসরণ করব, তাহলে না আমি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করব। আর যদি এমন হলো যে আমি নামাজ পড়ছি কিন্তু ওখানে গিয়ে খেয়ানত করছি, প্রতারণা করছি, ধোঁকা দিচ্ছি, তাহলে আমি কিসের ইসলাম পালন করলাম? কোথায় আমি ইসলামে প্রবেশ করলাম? এখন আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে হালত, আমাদের এই জাতির যে হালত, যেখানেই আমরা তাকাবো সেখানেই খেয়ানত, সেখানেই দুর্নীতি, সেখানেই ধোঁকা, সেখানেই প্রতারণা ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের পুরো জাতিকে সংশোধন হওয়ার তৌফিক দান করে এবং সর্বক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করে। এরকম জীবনের সর্বক্ষেত্রে আমাদের উচিত ইসলামকে অনুসরণ করা। ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মুসলমান ওয়াদা রক্ষা করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে। যাকে জবান দিবে, যেটা কথা দিবে, সেটা সে পালন করবে। এটা ইসলামের শিক্ষা। কোরআনে কত আয়াত আল্লাহ বলেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে 34 নম্বর আয়াত, ওয়াফু বিল আহাদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদা, প্রতিশ্রুতি কাউকে দিয়েছো, সেটাকে পূর্ণ করো, নিশ্চয়ই এই প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। যে অমুককে তো প্রতিশ্রুতি দিয়েছিলে, সেটা কতটুকু পালন করেছো, কতটুকু রক্ষা করেছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল তো কাফেরদের সঙ্গে যে ওয়াদা হয়েছে সেটাও আল্লাহ রক্ষা করছে, আল্লাহ রাসূল রক্ষা করেছে। সহিহ মুসলিমের হাদিস, অনেক শিক্ষণীয় হাদিস, 1787 নম্বর হাদিস। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, যাকে বলা হতো রাসূলের গোপন ভেদ সম্পর্কে অবহিত সাহাবী। আল্লাহ রাসূল সমস্ত গোপন কথা, অনেক গোপন রহস্য ওনাকে বলেছেন। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা উনি শোনাচ্ছেন যে বদর যুদ্ধে আমি কেন শরীক হতে পারি নাই, কেন অংশগ্রহণ করতে পারি নাই। উনি শোনাচ্ছেন ঘটনা, ফামা মানাআনি আন আশহাদা বদরান ইল্লা আন্নী খারাজতু আনা ওয়া আবি হুসাইন। যে আমি কেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না জানো? শুনো, আমি এবং আমার পিতা ইসলাম গ্রহণ করলাম এবং মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম, যে আল্লাহ রাসূলের কাছে যাব, ওখানে মদিনায় থাকবে। ওই সময় বদর যুদ্ধের সময়, ইসলামের প্রথম যুদ্ধ, লোক সংখ্যা একেবারে কম, মাত্র 313 জন, তরবারি মাত্র 8টা, ঘোড়া 70টা বা এরকম, উটও এরকম 2-3টা, না অস্ত্র আছে না লোকবল আছে। কাফেরদের সঙ্গে প্রথম লড়াই, সেই সময়ের কথা। এবং বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে আল্লাহ তাআলা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদের অগ্রপশ্চাতের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। এত বড় ফজিলত বদরি সাহাবীদের, অনেক মকাম এবং মর্যাদা। সে বদরের যুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারেন? হুযাইফা ইবনুল ইয়ামান উনি বলছেন যে আমি এবং আমার পিতা যখন বের হলাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে, ফাআখাযানা কুফার ও কুরাইশ, কুরাইশ কাফেররা আমাদেরকে ধরে ফেলেছে, রাস্তার মধ্যে আমাদেরকে ধরে ফেলেছে এবং বলা শুরু করছে, আনতুম তুরিদুনা মুহাম্মদ, ও তোমরা মুহাম্মদের কাছে যাচ্ছ। তখন আমরা বললাম, লা নুরিদু ইল্লাল মাদিনা, আমরা মদিনায় যাচ্ছি। তো তারা তো আমাদেরকে ছাড়ছে না। শেষ পর্যন্ত তারা আমাদের থেকে ওয়াদা নিয়েছে, লানানসারিফান্না ইলাল মাদিনা ওয়ালা নুকাতিল মা। আচ্ছা, তোমাদেরকে আমরা ছাড়তে পারি এক শর্তে, তোমরা মদিনায় যাবা, কিন্তু মুহাম্মদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করতে পারবা, আমাদের বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করতে পারবা না। শেষ পর্যন্ত আমরা ওয়াদা দিলাম, তারা আমাদেরকে ছাড়লো, আমরা মদিনায় এসে পৌঁছলাম। ফাআতাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারনাহুল খাবার। যখন আমরা আল্লাহ রাসূলের কাছে আসলাম, তখন আল্লাহ রাসূল বদরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। রাস্তায় দেখা আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে রাস্তায় দেখা। আমরা আল্লাহ রাসূলকে বলি, আল্লাহ রাসূল, আমরা তো আপনার কাছে এসেছি, আমরা তো নিয়ত আপনার সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করব। ফাআখবারনাহুল খাবার, এবং আমরা এইভাবে এসেছি। যখন আল্লাহ রাসূল শুনলেন যে তারা কাফেরদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা লড়াইয়ে অংশগ্রহণ করবে না, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনসারিফা নাফি লাহুম বিআহদিহিম ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম। তোমরা মদিনায় ফিরে যাও, তোমরা মদিনায় ফিরে যাও, আমরা তাদের সঙ্গেও যে ওয়াদা করেছি সেটাও আমরা পুরা করব, আমরা সেটাও পুরা করব। ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে আল্লাহর কাছেই সাহায্য চাও,
তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ রসুল এত বড় ফজিলতের জিহাদ থেকেও 2 সাহাবীকে আল্লাহ রসুল ফিরিয়ে দিয়েছেন শুধু এই উদ্দেশ্যে যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, ওয়াদা ভঙ্গ না হয়। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। আমাদের ইসলাম এটা শিখিয়েছে। এখন আমরা চিন্তা করি আমাদের সমাজে আমরা চলতে ফিরতে কত যে জবান দেই, এই 1 মাস, এই 2 মাস, এই 3 মাসের মধ্যে এই কাজটা করে দিব, ওটা করে দিব, এই করে দিচ্ছি, জবান দিচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করার কোনো খবর আমাদের নাই, এটার দিকে কোনো খেয়াল নাই। অহরহ এটা হচ্ছে। এর মানেই হলো আমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হইনি, ইসলামে প্রবেশ করতে পারি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই বান্দারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তা আজকে আমাদের আমানতদারিতা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, জীবনে সব ক্ষেত্রে এরকম চলছে। তা আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, নিয়ত করি, পিছনে যেটা ভুল হয়েছে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পিছনে যত ভুল হয়েছে আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আজকে থেকে আমরা নিয়ত করলাম, প্রতিজ্ঞা করলাম, সর্বাত্মকভাবে আমরা জীবনের সর্ব অঙ্গনে ইসলামকে অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমরা প্রতিজ্ঞা করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।